কিন্তু তুই না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিস। তুই তো দুদিন ধরে কিছু খাসনি, তাই না? এই নে। না না মা, এটা তুমি খাও। এটা তুমি অসুস্থ বলে তোমার জন্য এনেছি। আর যদি আমি না খাই তো কি হবে? তুমি তো অসুস্থ, তাই এটা তুমি খাও। আর তাছাড়াও ওই আন্টিটা তো আমাকে ওখানেই খাইয়ে দিয়েছিল। আমি তো বুঝতেই পারছি না যে আমি এখন কি করব। তাও তো একজন ভালো মানুষ আমাদের সাহায্য করলো, কিন্তু এরপর কি হবে? পরের কথা ভেবে না আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। না আছে আমাদের কাছে খাবার, না আছে টাকা পয়সা। মা, সব থেকে বেশি চিন্তা আমার তোকে নিয়ে হয় রে। তুই এত ছোট বয়সে কাজ করে খাবার জোগাড় করছিস, কিন্তু এরপর এরপর আমরা কি করব? আমার যদি এই পরিস্থিতি না হতো, আমি তো তাহলে তো ঠিকমতো খেয়াল রাখতে পারতাম। মা তুমি এইভাবে বলো না, ভগবান ঠিক আমাদের সাহায্য করবে। আর তুমিও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। মা, যখন মানুষের খারাপ সময় আসে না, তখন ভগবানও তার পাশে থাকে না। আমি যেইটুকুনি টাকা জমিয়েছিলাম সেটা তো আমার চিকিৎসাতেই চলে গেল। এখন আমার শুধু তোকে নিয়ে চিন্তা হয়। মা তুমি আমার একদম চিন্তা করবে না, তুমি শুধু নিজের খেয়াল রাখো আর এই খাবারটা খেয়ে নাও। আগে তুই খা। নে মা। মা শোনো। আরে আন্টি, তুমি তুমি এখানে? মা ইনি সেই আন্টি যিনি আমাকে খাবার কিনে দিয়েছিলেন। বসো না আন্টি। হ্যাঁ সোনা। আন্টি, উনি আমার মা। হ্যাঁ সোনা। এখন আপনার শরীর কেমন আছে? সরি, আসলে আমি ওখানে দাঁড়িয়ে আপনাদের সব কথাই শুনেছি। আমার খুব খারাপ লাগলো আপনাদের এই পরিস্থিতির কথা শুনে। আমি এখন ঠিক আছি ম্যাডাম, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আমার জন্য খাবার জোগাড় করছে। সেটা দিয়েই আমাদের কোনো রকমে চলে যাচ্ছে। আপনি জানেন, কিছুদিন আগে না আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। ভগবানের আশীর্বাদে আমি এখনো বেঁচে আছি, কিন্তু এখন আমার সেই ক্ষমতাটাই নেই যে আমি কোনো কাজ করব। এখন এইভাবেই দিন কাটাচ্ছি। জানি না ভগবান সামনে আমাদের জন্য কি লিখে রেখেছেন। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে না খুব বুদ্ধিমতী। আপনি জানেন আজ কি হয়েছিল? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আজকে আমি আর আমার ননদ যখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছিলাম, তখন আমার অজান্তেই আমার পার্স থেকে কিছু টাকা পড়ে যায়। আর আপনার মেয়ে ওই টাকাগুলো এসে আমাকে ফেরত দেয়। যদি ওর জায়গায় অন্য কেউ হতো, তাহলে আজকে আমি আর এই টাকাগুলো ফেরত পেতাম না। আপনি আপনার মেয়েকে এত ভালো সংস্কার দিয়েছেন যে আপনার মেয়ে সৎ হওয়ার পাশাপাশি বুদ্ধিমতীও। আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম, ও সত্যি খুব বুদ্ধিমতী। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লিখে কমেন্ট করো।